প্রথমে কাঁঠাল গাছ থেকে দুটি রসে ভরা টসটসে কাঁচা আম পেড়ে নিলাম। স্টিলের একটি বাটির উপরে আস্ত একটি টেবিল রাখলাম। তারপর দুটি বাটির উপর একটি স্টিলের আম রাখলাম। স্টিলের আমগুলো ধোবার জন্য পিতলের কড়াই থেকে পানির মধ্যে গ্লাস ঢেলে নিলাম। স্টিলের আমগুলোর উপর ধুলোবালু ময়লা ঢেলে দিচ্ছি যেন আমের মধ্যে থাকা পরিষ্কার পানিগুলো সব ধুয়ে যায়। এরপর আম দিয়ে আমার হাতগুলো ভালোভাবে মেজে নিচ্ছি যেন আমার হাতে থাকা সবগুলো ময়লা আমের মধ্যে লেগে যায়। তার মাঝে বলে নিচ্ছি, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিন। আর যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউবটি এখনই আনইনস্টল করে দিন। হঠাৎ প্লাস্টিকের ট্রের উপর আকাশ থেকে একটি টেবিল ছুঁড়ে মারলাম, সাথে একটি কোদাল আর একটি রামদা নিলাম। এবার আমার হাতে থাকা কোদাল দিয়ে আমের শ্বাসগুলো ফেলে দিয়ে খোলসগুলো রেখে দিচ্ছি। কোদালটা খুবই ভোঁতা হবার কারণে স্টিলের আমটি কাটা যাচ্ছিল না। আমের শ্বাসগুলো খুবই তেতো তাই আমি ফেলে দিচ্ছি, আর খোসাগুলো খুব মিষ্টি হওয়ার কারণে সেগুলো রেখে দিচ্ছি। অনেক আগে আমি চেয়েছিলাম আপনাদেরকে কাঁচা আম খাবার ভিডিও দেখাতে, কিন্তু দুঃখের বিষয় তখন আমগুলো অনেক পাকা ছিল তাই দেখাতে পারিনি। এখন বৈশাখের শেষ দিকে এসে পাকা আমগুলো ধীরে ধীরে কাঁচা হতে শুরু করেছে, তাই আপনাদেরকে আজ কাঁচা আমের রেসিপি দেখাতে পারছি। যা হোক, স্টিলের আম দিয়ে চাকু বা রামদাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। চাকুটাকে কুচি কুচি করে কাটার পর চাকুর ভেতর থেকে ডিম পাচা এক সুঘ্রাণ আসতে থাকে, আর এই সুঘ্রাণ খাদ্যপ্রেমী যে কোনো জানোয়ারকে মুক্ত করবে। স্টিলের আমগুলো পুরোপুরি কাঁচা হয়ে গেছে তাই খুব সহজেই পাথরের মতো শক্ত হয়ে গেছে। এবারে নীল রঙের শক্ত আমগুলোর সঙ্গে একটু সিমেন্ট মিক্স করে নেব যেন খুব সহজে এগুলো নরম হয়ে যায়। সিমেন্ট মিক্স করা নীল রঙের আমগুলোকে এবার বেলচা দিয়ে মাটির হাড়ির মধ্যে তুলে নিচ্ছি। মাটির হাড়ির ওজন এত পরিমাণ বেশি ছিল যে সেটা 4-5 জনে মিলেও উঠাতে পারলাম না। শেষবারের মতো স্টিলের আম দিয়ে আমার হাতগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অতঃপর আমের চিরগুলো আমাকে মজা করে গিলে ফেললো। বিশ্বাস করেন রাসেল ভাই, এরপর আমার সঙ্গে যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এত বিশ্রী খাবার আমি জীবনেও খাইনি, চাইলে আপনিও খেয়ে দেখতে পারেন। প্রথমে কাঁঠাল গাছ থেকে